হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের মেশিনগুলোর ব্যাপারে আমি কিছুই বলবো না। এই ভিডিও দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। আর যারা ঘরবাড়ি তৈরি করার জন্য মিস্ত্রি কাজ করে তাদের মাথায় তো বাজ পড়বে। এই জন্য চুপটি করে বসুন। স্কেয়ার্ড রোবট ক্ল্যাপ ফ্লোর মাস্টার। বন্ধুরা, এই অসাধারণ রোবটের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই রোবোটিক মেশিন মেঝে প্লাস্টার করার কাজ করে। এই মেশিনকে চালানোর জন্য ইলেকট্রিক ব্যবহার করা হয়। বিদেশে বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য প্রচুর পরিমাণে এই ধরনের রোবোটিক মেশিন ব্যবহার করা হচ্ছে, যার কারণে বড় বড় বিল্ডিং খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। এই রোবোটিক মেশিন প্লাস্টারের কাজ খুব নিখুঁতভাবে করে থাকে, যার কারণে মেঝেতে কোনো খুঁত থাকে না এবং মেঝে সমান্তরাল থাকে। এই ধরনের মেশিন যদি আমাদের এইদিকে চলে আসে তাহলে তো মিস্ত্রি ভাইদের কাজ একদম বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এইরকম মেশিন কি আমাদের এখানে আসা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অটোনোমাস রিভার টায়ার রোবট। বন্ধুরা, যে কোনো জিনিস মজবুতভাবে ঢালাই করতে গেলে প্রয়োজন পড়ে রডের, আর এই রডকে বাঁধার জন্য একটা বিশাল আকৃতির রোবোটিক মেশিন ব্যবহার করা হয়। বিদেশের বড় বড় বিল্ডিং বা সরকারি বড় কিছু ঢালাই করার সময় অনেক রড বাঁধার প্রয়োজন পড়ে, আর এই কাজ মানুষদের করতে গেলে অনেক দিন সময় লেগে যায়। কিন্তু এই রোবোটিক মেশিন সেই কাজকে চোখের পলকে কয়েক ঘন্টায় করে ফেলতে পারে। এই রোবোটিক মেশিনের সামনের দিকে লাগানো হ্যান্ডেল রডকে যে কোনো দিকে বাঁকা করতে পারে, আর ছোট ছোট তার দিয়ে একটা রডের সঙ্গে আরেকটা রডকে শক্ত করে বেঁধে দিতে পারে। বর্তমানে এই ধরনের মেশিনগুলো মানুষের কাজ কতটা সহজ করে দিয়েছে সেটা আমার কল্পনার বাইরে। FBR কনস্ট্রাকশন রোবট। এই অসাধারণ রোবোটিক মেশিন ইট দিয়ে পুরো একটা বিল্ডিং তৈরি করতে পারে। এই ধরনের মেশিন ব্যবহার করার ফলে ঘর তৈরি করতে মিস্ত্রি বা লেবারের কোনো প্রয়োজনই পড়ে না। এই রোবোটিক মেশিন একদিনেই একটা বাড়ি তৈরি করে কমপ্লিট করতে পারে। বাড়ি তৈরি করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করলে বাড়ি তৈরি করতে কোনো খুঁত থাকে না। তাছাড়া ঘরে ফিনিশিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যা মিস্ত্রি দিয়ে করাতে গেলে অসম্ভব হয়ে যায়। এই রোবোটিক মেশিন প্রত্যেকটা ইটকে সঠিক জায়গায় খুব সুন্দর করে একটা একটা করে বসাতে পারে। তারপর কমপ্লিট যখন বসানো হয়ে যায় তারপরও এই ইটের ফাঁকগুলোতে কংক্রিট ঢেলে দেওয়া হয়, যার ফলে দেয়ালগুলো অনেক শক্ত হয়ে যায়। বন্ধুরা, আজকের প্রত্যেকটা মেশিন দেখে আমার মাথায় একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। এই সমস্ত মেশিনগুলো যদি আমাদের এদিকে চলে আসে তাহলে আমাদের দেশের মানুষ কোন কাজ করে সংসার চালাবে? কারণ আমাদের দেশে 60% মানুষ ঘরবাড়ি তৈরি করে তাদের নিজের সংসার চালায়। এই বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। CSEB প্রোডাকশন ইন্ডিয়া। বর্তমানে লাল মাটি দিয়ে ভারতে ইট তৈরি করা হচ্ছে, আর এই ইট তৈরি করার জন্য স্পেশাল লাল মাটির প্রয়োজন পড়ে। তার সাথে সাথে এই লাল মাটির সঙ্গে সিমেন্ট মিক্স করা হয়, যার কারণে ইট অনেক শক্ত হয়ে যায়। এই ধরনের ইট বাড়ি কিছু স্পেশাল ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।